আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই কাস্টমাইজ ডিজাইন পাঞ্জাবিটার একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। টিউটোরিয়াল বলা যায় না, কারণ ফুল ভিডিওটা আমি করতে পারিনি। যতটুকু করেছি আশা করি নতুন যারা আছেন অবশ্যই যদি চান চেষ্টা করেন বুঝতে পারবেন। প্রথমেই দেখিয়ে নিই সুন্দর একটি মেসেজ। আপু তার প্রিয়জনের জন্য আমাকে বলেছিল এই মেসেজটি দেখে দিতে। এর ভিডিও হয়তো আপনারা একটু ক্লিপ আগেও দেখেছেন। এখন পুরো কাজটা দিলাম, তখন কিন্তু কাজের ভিডিওটা দেওয়া হয়নি। এই তো আমি সকাল সকাল উঠেই কাজ শুরু করে দিয়েছি। যেহেতু সকাল সকাল কাজ করছিলাম, রোদ আসছিল কাজের উপর, ভাবলাম এইভাবেই ভিডিওটা মেক করি, তাহলে অনেক সুন্দর লাগবে, একদম ন্যাচারাল একটা ভাইব আসবে। আর কাজ করতেও যেমন ভালো লাগছিল, আমার দেখতেও কিন্তু অনেক ভালো লাগছিল, একদম সফট লাগছিল জিনিসটা। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বাস্তবে আমার অনেক সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হচ্ছিল। আর কাজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আপনারা তো জানেনই যে আমরা সব সময় রং দিয়ে কাজ করে থাকি। আমরা বলতে আমি নিজে বেশিরভাগ আমার কাজই থাকে রঙের। আর আপুর রেফারেন্স পিকচার যেটা ছিল ওইটাতে সেম পাঞ্জাবিতে একটু ওয়াশ দেওয়া ছিল। আমি আপুকে বললাম যে ওয়াশ দিলে তেমন ভালো লাগবে না। আপু বললো যে আপনার যেমন ইচ্ছা আপনি সেরকম দেন, কিন্তু ডিজাইন এরকম হলেই হবে। আমি ওইভাবে আপুকে মেক করে দিলাম। আর ডিজাইনটার ফুলগুলো ছিল একদমই সিম্পল কয়েকটা ফুল, কিন্তু ফুলের পাতাগুলো যেগুলো ছিল সেগুলো একটু হিবিজিবি টাইপের ছিল। সেজন্য বললাম যে এটার উপর আবার যদি ওয়াশ দিই তাহলে অনেক হিবিজিবি লাগতে পারে, সেজন্য আর ওয়াশটা দিলাম না। আর এই তো দেখেন আমাদের পাঞ্জাবিটা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে কি কাপড়ের। পাঞ্জাবিটা আমাদের এখানে আছে আড়ং কটনের। আর কালারিংগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হচ্ছে। আমি এখানে শেডের কালারও দিয়েছি, কারণ রেফারেন্স পিকচার যেটা ছিল ওইটাতে শেডের কাজ দেওয়া ছিল, সেজন্য ওইভাবেই দেওয়ার চেষ্টা করলাম। আর এই তো পাতাগুলো এখন আমি দিয়ে নিচ্ছি। পাতাগুলো কিন্তু দেখতে অনেক মনে হচ্ছে যে হার্ড, কিন্তু হার্ড না, আসলে করতে গেলে আপনি একটু চেষ্টা করলেই বুঝতে পারবেন যে কাজটা কেমন, অনেক সহজই কাজটা। আর এই তো আস্তে আস্তে আমি কাজটাও করে নিচ্ছিলাম। কাজটা মাশাআল্লাহ আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে। এটাকে মেবি কসমস ফুল বলে, তাই না? আর নামটা যদি ভুল হয়ে থাকে অবশ্যই কেউ যদি জেনে থাকেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কারণ কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য সবসময় খোলা। আর এখানে আমি যে পাতার জন্য যেটা ইউজ করছি ওটা হলো ডার্ক গ্রিন কালার, রঙের ভার্সন যেটা, ওইটার গ্রিন কালারে আমি একটু সাথে ইয়েলো মিক্স করে এখানে কালারটা আমি বানিয়ে নিয়েছি, হালকা একটু টিয়া কালার টাইপের। আপনারা যদি রং বানানো দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের। আর আপনাদের কার কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। কাজটা কিন্তু সত্যিই অনেক সুন্দর হয়েছে সামনাসামনি। আর সাদা কালারের যে কোনো কাজই করা হোক না কেন, সাদা কালার কিন্তু একদমই এমন একটা কালার যে আপনি একটা রঙের ছিটা দিলেও কিন্তু কালারটা অনেক ফুটে ওঠে। আর হ্যান্ড পেন্টিং হলো আপনার হাতের উপর কাজ, আপনি যতভাবে ফুটিয়ে তুলতে চান ফুটিয়ে তুলতে পারবেন। আর এই তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম যে পরবর্তীতে স্টোরি বা রিলস দিব বলে। কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঘরে কিন্তু কাজটা একটু কালো লাগছিল, কিন্তু এখন দেখেন কাজটা মনে হচ্ছে একদমই ফুটে আছে। এই তো। আর এই মেসেজটা আপু বলেছিল যে অনেক রিকোয়েস্ট করেছিল যে আপু প্লিজ আমাকে লিখে দিবেন আমার প্রিয়জনের জন্য, সেজন্য আপুর এটা আমি লিখে দিলাম। আর এটাও কিন্তু রং দিয়ে করা হয়েছে একটা পেপারের উপর। আর পেপারটাও আমি কিন্তু একটু ডিজাইন করে কাটিং করে দিয়েছি। কারো প্রিয়জন খুশি হোক এটাই আমার কাছে অনেক, কারণ আমার ধারা যে মানুষের প্রিয়জনদের খুশি করতে পারছে এটাই কিন্তু আমার কাছে অনেক। আর ঈদ কিন্তু একদম চলেই আসলো, কারো প্রিয়জনকে গিফট দিতে গেলে অবশ্যই অর্ডার করে ফেলুন এক্ষুনি। আর আপনার প্রিয়জন থেকে যদি এমন সুন্দর একটা পাঞ্জাবি পেতে চান তাহলে তাকে এক্ষুনি মেনশন দিয়ে ফেলুন। আর যে কোনো প্রকার হ্যান্ড পেন্টের প্রোডাক্ট পেতে অবশ্যই আমার পেজ মিমিস ক্রিয়েশন ফলো করে দিবেন। ধন্যবাদ।